বাড়ি ঘর কেনা। আমার মাথায় একটা বুদ্ধি আছে, তাতে সব হয়ে যাবে। কি বুদ্ধি শুনি? শুনুন। আরে বাবা, এ তো বুদ্ধি নয়, একেবারে কুটু বুদ্ধি। তাহলে আর দেরি করা যাবে না, আজকে থেকেই প্রস্তুতি শুরু করে দিতে হবে। হ্যাঁ, তাই করুন। আর 2-3 দিন বাদেই তো পয়লা বৈশাখ। কি হলো গোপাল, রাজসভায় কি হচ্ছে এটা? রাজসভাটা বড় কথা নয় মহারাজ, আসল ব্যাপার হলো আমি খিদে বাড়াচ্ছি। কেন? সামনে নববর্ষ আসছে, নববর্ষ মানেই হালখাতা, হালখাতা মানেই মিষ্টি মুখ। এতগুলো দোকানে যাব, এত মিষ্টি পাবো, সেগুলো খেয়ে হজম করতে হবে তো। বেশ ভালো কথা মনে করিয়ে দিয়েছো। নববর্ষ উপলক্ষে আমি একটা পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা মহারাজ? নববর্ষের দিন রাজ্যবাসী তো দোকানে দোকানে হাল খাতা করবেন, কিন্তু কিন্তু কি মহারাজ? কিন্তু তার সাথে শরবতের ব্যবস্থা করতে হবে সকল জনসাধারণের জন্য। পোড়া আমের শরবত করুন, গরমে দারুণ লাগে। ঠিক বলেছ গোপাল। রাস্তার মোড়ে মোড়ে রাজবাড়ির তরফ থেকে সকল রাজবাসীদের আম পোড়ার শরবত বিতরণ করা হবে, আর তাদের জানানো হবে নববর্ষের শুভেচ্ছা বার্তা। হ্যাঁ, তাহলে আর দেরি কেন? আমি সব পরিকল্পনা সাজাচ্ছি, আর তোমরা সেই অনুযায়ী আয়োজন করো। আচ্ছা মহারাজ। নে নে, কি কি মালপত্র আছে চটপট পড়ে নে, বিকেলের মধ্যে বাড়ি দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আগে পড়ে দেখে নি। চাল 2 কুইন্টাল, মুগ ডাল 1 কুইন্টাল, মুসুর ডাল 1 কুইন্টাল, আটা 50 কেজি, ময়দা 50 কেজি, সর্ষের তেল 45 কেজি, নুন 10 কেজি, পোস্ত 5 রে বাবা। কিরে, আরে পড়তে গিয়ে হাঁপিয়ে গেলি নাকি? কি মন্ত্রী মশাই, এটা দেখছি পুরো বড় বড় বিয়ে বাড়ির থেকে বড় ফর্দ। এত জিনিস নিয়ে কি করবেন? সে খাবো, দান করব। এত জিনিস নিচ্ছেন, অর্থ সব নগদে দেবেন তো? আরে তুই আগে জিনিসগুলো দে তো, নগদ ধার যাই হোক না কেন, তোর পাওনা তুই ঠিক পেয়ে যাবি। তুই চটপট সব মালপত্র গুছিয়ে আমার বাড়িতে বিকেলের মধ্যে পাঠিয়ে দিবি, কেমন? আচ্ছা বেশ। যাই, এবার মুদির দোকানে যাই, সারা রাজ্যকে শরবত খাওয়াতে হবে। আগে থেকে নুন চিনির ব্যাপারটা বলে আসি। এই যে ভাইয়া, 50 কেজি চিনি দিতে হবে, সাথে বিট নুন, গোলমরিচের গুঁড়ো লাগবে। এখন গোপাল দাদা, আমার নিঃশ্বাস ফেলার সময় নেই, তুমি বরং পরে এসো। কেন গো, দোকানে তো আমি একটা লোকও দেখতে পাচ্ছি না, তা তোমার ব্যস্ততা কিসে? মন্ত্রী মশাই একাই তো সারা রাজ্যের মালপত্র কিনছেন, তাই সব হিসেব মিলিয়ে মিলিয়ে মালপত্র এক জায়গায় করছি। হ্যাঁ, ওনার আবার কি হল, বিয়ে না অন্নপ্রাশন? সে তো জানি না গোপাল দাদা, এই তুমি পরে এসো। আরে আরে, কি সৌভাগ্য, কি সৌভাগ্য! আজ একেবারে কর্তা গিন্নি দুজনেই। ওই আর কি, অনেকদিন ধরে বায়না করছিল নতুন বছরে নতুন নকশার গয়না পরবে। আরে ও পছন্দ করে নিয়ে গেলে সেটা আবার আমার পছন্দ হয় না। ভালোই করেছেন, নিজের জিনিস নিজে বুঝে নেবেন। তা কথা না বাড়িয়ে ভালো ভালো নতুন নকশার কিছু গয়না দেখাও তো দেখি। বাউজি, গলার হার, হাড়ি ঝুমকো, কানের দুল, সীতাহার, চাকাছা সোনার চুড়ি, হীরের নাক চাপে, আরো 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 ভালো ভালো কি কি গয়না আছে দেখাও দেখি। এই তো, দেখুন না, দেখুন না, দেখুন। বাবা বাবা বাবা, কি সুন্দর সুন্দর নকশা, যা দেখছি সবই তো পছন্দ হয়ে যাচ্ছে। এই, আমি সব গয়না পরবো।
ভালোই তো হ্যাঁ, কিনে নিন সব গয়না কিনে নিন। আমি হিসেব করে বলে দিচ্ছি। সে তুমি হিসাব করো, আর আমার জন্য বেশ কিছু ভালো আংটি দেখাও তো। হ্যাঁ দেখাচ্ছি। বাবা বাবা, রে নীলা, পান্না, চুনি, সব রত্নখচিত আংটি যে। কোনটা নেবেন বলুন? 12টা মতন দাও, সামনে নববর্ষ আসছে, প্রত্যেক মাসে নতুন নতুন আংটি পরবো। বেশ, ভালোই হলো। ধন্যবাদ ঠাকুর। আমাকেও ধন্যবাদ দাও, আমি তো সব কিনছি। হ্যাঁ ধন্যবাদ মন্ত্রী মশাই, ধন্যবাদ গিন্নিমা। এবার হিসেব করে বলো তো মোট কত হলো। হ্যাঁ বলছি। মোট 1237 মোহর হয়েছে। মাত্র? আপনার কাছে তো মাত্রই। আমার তো এর লভ্যাংশ দিয়ে 2 বছর সংসার চলে যাবে। বেশ বেশ বেশ, তুমি এই 7 মোহর রাখো, বাকি মোহর পয়লা বৈশাখের দিন হালখাতা করতে এসে দিয়ে দেবো, কেমন? ওরে বাবা, 1230 মোহর ধার? আরে বাবা, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? হালখাতায় তোমার দোকানে এসে মিষ্টি নেব, আর বাকি মোহর পয়লা বৈশাখের দিন হালখাতা করতে এসে দিয়ে দেবো। ঠিক আছে, আপনার কথাই সই। ও মন্ত্রী মশাই, আরে দামটা তো দিয়ে যান। দাম পরে দেবো ভোলা। আরে আপনার তো এর আগেও প্রায় 15 মোহর ধার আছে, সেটাও তো দিলেন না। আরে অত চিন্তা করছো কেন ভোলা? আমি কি রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছি নাকি? নববর্ষের দিন সন্ধেবেলা এসে সব ধার শোধ করে দেব। কিন্তু কোনো কিন্তু না। বেশ, আপনি তো বুঝতেই পারছেন, নববর্ষের দিন পুজো পাঠ হালখাতার আয়োজন করতেও তো বেশ ভালো খরচা আছে। আরে সেদিন সন্ধ্যাবেলা সব ধার শোধ করে দেব, কেমন? কই গো পুটির বাবা, কোথায় গেলে? এই তো, আরে মন্ত্রী মশাই যে আমার বাড়িতে, কি সৌভাগ্য! আসুন আসুন আসুন, বসুন। না 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 না, আমি বসতে আসিনি, নিতে এসেছি। আমি গরিব মানুষ, আমি আপনাকে কি দিতে পারি বলুন? আরে বিনামূল্যে নেব না। মন্ত্রীমশাই ওরকম মানুষই নন, উনি দাম দিয়ে নেবেন। বলুন মন্ত্রী মশাই, কি লাগবে? দেখো, আমার একটা বিশেষ দরকারে 2 কুইন্টাল মতো ধান লাগবে। 2 কুইন্টাল? হ্যাঁ, হবে কিনা বলো? এত হবে না, তবে জোগাড় করে দিতে পারবো। অত তাড়াহুড়ো নেই, তুমি বরং আজ বিকেলে আমার বাড়িতে পাঠিয়ে দিও, কেমন? আচ্ছা বেশ, অগ্রিম কিছু দিলে ভালো হয়। এই নাও, ধরো। এখন তো হাত খালি, এই 2 মোহর রাখো, বাকি পরে দেবো। 2 মোহর? আরে তোমার ধানের দাম কত? 20 মোহর 1 কুইন্টাল হিসেবে 2 কুইন্টালের 40 মোহর দাম। এই 2 মোহরটা তোমার জল খাবার খরচ, তোমাকে 40 মোহরই দেব, আগে ধান তো দিয়ে যাও। আচ্ছা বেশ। কি গো দাদু, সকাল সকাল কোথায় যাচ্ছো? এখনো তো রাজবাড়ি যাওয়ার সময় হয়নি। এই একটু নদুখুনোর আমবাগানে যাচ্ছি রে। দাদু জানো, মন্ত্রী মশাই না আজ সকাল সকাল আমাদের বাড়িতে এসেছিল। হ্যাঁ, তোদের বাড়িতে? কেন রে? আমাদের কাছ থেকে 2 কুইন্টাল ধান কিনবেন। যদিও 2 মোহর দিয়েছেন, তবে বলেছেন পরে বাকি সব দাম মিটিয়ে দেবেন। বলিস কি? তা উনি এত ধান দিয়ে করবেন কি? সে তো জানি না। বেশ, আচ্ছা তোরা নিশ্চয়ই পাঠশালা যাচ্ছিস? হ্যাঁ দাদু, ঠিক বলেছো। তোরা একটা কাজ করতো, তোরা একটু মন্ত্রী মশাইয়ের গতিবিধির উপরে নজর রাখিস, কেমন? আচ্ছা দাদু, তুমি যখন বলছো তখন কাক পক্ষীর মতো নজর রাখবো। তার সবই তো বুঝলাম গোপাল, কিন্তু এত যে আম নেবে তার বদলে আমাকে কি দেবে? কেন,
বুক ভরা ভালোবাসা। আর ভালোবাসা দিয়ে আমি কি করব? যতদিন আছি একটু আনন্দটা করি, কদিন পরে তো এমনিতেই মারা যাব। তাই তো মোহর দিচ্ছি না, কি করবে এই বয়সে অর্থের মায়া করে? তা তুমি একা অত আম নিয়ে যাবে কি করে? ও প্রহরীরা একটু পরে এসে নিয়ে যাবে। বলছি শোনো না খুড়ো, আমি তাহলে আম পাড়া শুরু করে দিই। হ্যাঁ, মহারাজ নববর্ষের দিন সকাল থেকে সন্ধে অবধি কৃষ্ণনগরবাসীকে আম পোড়ার শরবত খাওয়াবে। আচ্ছা বেশ, তবে সাবধানে। হ্যাঁ হ্যাঁ, তুমি এক কাজ করো, আমাকে গোটা কত বস্তা দিয়ে যাও। এই বস্তাটাও আমাকেই দিতে হবে? ভালোবাসি বলেই তো চাইছি নদু খুড়ো, নইলে বস্তার মতন সস্তা জিনিস নিয়ে আসতে কি আর ব্যাপার বলো? দাঁড়াও, আনছি। মন্ত্রীমশাই, 2 কুইন্টাল গম আর শস্য কোনো অগ্রিম ছাড়াই আপনাকে কি করে দিয়ে দেব? আরে বাবা, আমি এই রাজ্যের মন্ত্রী। পয়লা বৈশাখের দিন আমি সন্ধ্যাবেলা আসবো তোমার বাড়িতে। সেদিন তো হালখাতা, একটু জল মিষ্টি খাইও, সব ধার একসাথে শোধ করে দেব। আচ্ছা মন্ত্রীমশাই, দেখি কি করতে পারি। এ কি গোপাল, তোমার জামা কাপড়ের একই অবস্থা? গোপাল নিশ্চয়ই স্নান করে আসেনি। একদম বাজে কথা বলবেন না। আমি একটু আগে নদুপুরোর আম গাছ থেকে কাঁচা আম পেড়ে এনে রাজবাড়ির ভাড়ার ঘরে রেখে তারপর রাজসভায় এলাম। ও এই ব্যাপার, বেশ বেশ, তাহলে তো আর চিন্তা রইল না। নববর্ষের দিন এবারে দারুণ মজা হবে। মহারাজ, মজা বলতে মনে হলো, আমার মনে হয় মন্ত্রীমশাই গোপনে কোনো অনুষ্ঠান করার পরিকল্পনা করছেন। সে কি জানি না তো মন্ত্রী। না না মহারাজ, এরকম কোনো ভাবনাই নেই। তাহলে আপনি এত মালপত্র কেন কিনছেন মন্ত্রীমশাই? মুদির দোকান, পুঁটির বাবার থেকে ধান, তারপর রাজসভায় আসার সময় কানাঘুষো খবর অন্য চাষিদের থেকেও অনেক অনেক গম, শস্য ইত্যাদি নিচ্ছেন। ও মন্ত্রী, তুমি কি জন্য এত মালপত্র কিনছো? ও আমি আগে থেকে কিনে রাখছি, কখন কি বিপদ আসে বলা যায়। আমার গণনা বলছে আগামী 6 মাসে কোনো বড় বিপদ হবে না। বৈশাখে কাল বৈশাখী ঝড় হবে, বর্ষায় হালকা বৃষ্টি হবে, তাছাড়া আর কোনো বিপদ নেই। বিপদ কি বলে কয়ে আসে নাকি? তাছাড়া আমার পয়সা দিয়ে আমি কিনছি গোপাল, তোমাকে কৈফিয়ত কেন দেবো? না, পয়সা তো সেই অর্থে কাউকেই তেমন দেননি। দেবো দেবো, নববর্ষের দিন হালখাতা করব, সবাইকে ধার মিটিয়ে দেবো। বেশ, মিটিয়ে দিলেই ভালো। শোন বটাঘটা, আমাদের কোনো গোপন জায়গায় গিয়ে একটা বিশেষ আলোচনা করতে হবে, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। গোপন জায়গা? চলুন তাহলে জঙ্গলে চলুন। শোন বটাঘটা, আমার এই অস্বাভাবিক কেনাকাটা গোপালের নজরে এসেছে। ওর চোখ তো বাজ পাখির চোখ। চোখ কান সব প্রখর, সময় সুযোগ থাকলে না চোখ গেলে দিতাম একেবারে। আর কানটা কেটে দিতেন। হ্যাঁ, এখানে কি করবে? পরিকল্পনা একটু অন্য করছি বুঝলি। ভেবেছিলাম নববর্ষের দিন সন্ধ্যাবেলা চলে যাব, কিন্তু তা না, আমি দুপুরেই বেরিয়ে পড়বো বুঝলি। আচ্ছা, 3টে গরুর গাড়ি করা হবে, একটা বটা তুই চালাবি, একটা ঘটা চালাবি, আর একটা আমি চালাবো। নববর্ষের দিন দুপুরবেলা রাজ্য থেকে হাওয়া, আর কাউকে ধার শোধ করতে হবে না। হ্যাঁ, তার মধ্যে যা ধার করে কেনা সব কিনে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে ওই অনুযায়ী কাজ হবে। দাদু, দাদু, সর্বনাশ, সর্বনাশ হতে চলেছে। সর্বনাশ? কি সর্বনাশ? এক্ষুনি আপনার নিজেদের কানে শুনে এলাম, নববর্ষের দিন দুপুরবেলা। দুপুরবেলা কি? মন্ত্রীমশাই গরুর গাড়ি করে এই রাজ্য ছেড়ে চলে যাবেন, আর যা যা কিনেছেন কাউকে ধার শোধ করবেন না। আচ্ছা, এই ব্যাপার। শোন, তোরা এই খবরটা কাউকে কিচ্ছু বলবি না, আমরা ওনাকে হাতে নাতে ধরব। আচ্ছা বেশ। উনি তো আমার বাবার কাছ থেকেও ধান কিনেছেন, বাবাকেও বলবো না? না, আমি তোর বাবার সাথে কথা বলবো।
যা বলার আমি গুছিয়ে বলবো, তোরা শুধু একটা কাজ করবি। কি কাজ? বলো বলো গোপাল দাদু। শোন, আচ্ছা। সেই জন্য এত কেনাকাটা, হ্যাঁ? এবার ব্যাপারটা জলের মতো পরিষ্কার হলো। এই নাও, শুকনো মুড়ি খাচ্ছ, দুটো বেগুনি খাও গরম গরম। তা কি পরিষ্কার হলো গো? ও তোমাকে সব পরে বলবো। শুভ নববর্ষটা অশুভ করার পরিকল্পনা করছিলেন আমাদের মন্ত্রী মশাই, কিন্তু আমি বেঁচে থাকতে তো সেটা হতে দেব না। আমার নাম গোপাল। এবার মন্ত্রী মশাই আপনার পূর্বে কপাল। শুভ নববর্ষ কৃষ্ণনগরবাসী। কৃষ্ণনগর রাজবাড়ির তরফ থেকে আপনাদের সকলকে জানাই বাংলা নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন সবাই আম পোড়ার শরবত খেয়ে যান। আমরা চলে এলাম। আয় আয় আয়, শরবত খেয়ে যা। দারুণ, যেমন ঠান্ডা তেমন স্বাদ। এবার যা, আমার কথা মতন কাজ শুরু কর। কি গোপাল, শরবত বিতরণ কেমন চলছে? ভালোই চলছে মহারাজ। ওদিকে সেনাপতির কি খবর? সেনাপতিও দক্ষিণ পশ্চিম মোড়ে শরবত দিচ্ছে। যাই হোক মহারাজ, আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, তাই আপনাকে এখনই কথাটা বলে দিই। কি কথা বলো? শুনুন মহারাজ। আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ, একদম ঘোড়ার মুখের খবর। তাহলে আজ দুপুরেই মজা দেখানো হবে। এই ব্যাস হয়ে গেল। তাহলে যা, এবার তোরা ঝটপট খেয়ে আয়, বুঝলি? তারপর আমরা মানে মানে বেরিয়ে পড়বো। হ্যাঁ, আপনিও খেয়ে নিন। ওই গো গিন্নি, এসো এসো। ও মন্ত্রী মশাই, এই গরুগুলো কোথায়? হ্যাঁ, আরে সত্যি তো, গরুগুলো তো এখানেই চড়ছিল। কোথায় গেল? ওই রে হাম্বা, হাম্বা কোথায় গেলি? হাম্বারা কোথায় গেলি? ওরে ওরে, তোরা খোঁজ খোঁজ, গরুগুলো কোথায় গেল? আমাদের পালাতে হবে তো। কোথায় পালিয়ে যাবেন মন্ত্রী মশাই? ওই গরুগুলো আর এখানে আসবে না। এই সেরেছে। গোপাল, তুমি? আমরাও আছি মন্ত্রী। শুভ নববর্ষ মন্ত্রী মশাই। বলছি যে ওই আমার বকেয়া ধারটা মিটিয়ে দিয়ে যেখানে খুশি যান। আমারও ধারটা মিটিয়ে দিন। আমারও 100 মোহর বকেয়া। এই সেরেছে। ইয়ে না, মানে আমি তো সন্ধ্যাবেলা। সন্ধেবেলা তো আপনি এই রাজ্যের থেকে বহুদূর চলে যাবেন। হ্যাঁ, তুমি তুমি সব জেনে গেছো। শুধু গোপাল নয়, সবাই সব জেনে গেছে। হয় বকেয়া ফেরত দিন, নইলে মিষ্টি দিন। মিষ্টি তো আমি খেয়ে ফেলেছি। ধান, গম, গয়না, মুদিখানা তো আর খেয়ে ফেলেননি। আপনাদের যা যা জিনিস আছে সব আপনারা বুঝে নিন। সব ওই গরুর গাড়িতে আছে। আর আজ থেকে তোমার আর চাকরি নেই। তাহলে আমি কি খাবো? কারাগারে নিয়ে গিয়ে ধোলাই। হ্যাঁ নয়, হ্যাঁ। চলো ভোলা,
আমরা তোমার দোকানে গিয়ে মিষ্টি খেয়ে নববর্ষ উদযাপন করি। হ্যাঁ, চলুন চলুন। আর প্রহরীরা, তোমরা মন্ত্রী আর বটা ঘটাকে কারাগারে নিয়ে যাও। শুভ নববর্ষ ভোলা। শুভ নববর্ষ। এই নাও ভোলা, এটা অগ্রিম রাখো। মন্ত্রীর জন্য তোমার যা লোকসান হয়েছে, আশা করি এতে তোমার